ব্রেকিং নিউজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের একটা পরীক্ষা স্থগিত করা হয়েছে বন্যার কারণে, বা এই যে বর্তমান বৈরী আবহাওয়া চলছে সেটির জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আজকে 14 জুলাই তারা এই নোটিশটা কিছুক্ষণ আগেই পাবলিশ করেছে। আমি নোটিশটা একটু আপনাদেরকে দেখাতে চাই। এখানে বলা হচ্ছে যে 16 তারিখের ইংরেজি সাবজেক্টের পরীক্ষা স্থগিত করা হলো এবং নতুন সময়সূচি দেওয়া হলো। 16 তারিখের যে পরীক্ষা সেটি আগামী 25 তারিখে অনুষ্ঠিত হবে। তো ইংরেজি আবশ্যিক বিষয়ের পরীক্ষা শুধুমাত্র চেঞ্জ হয়েছে, আর বাকি তারিখের সময়সূচির যে তারিখের পরীক্ষা ছিল সেগুলো অপরিবর্তিত রয়েছে। অনেক শিক্ষার্থী তারা যেটা বলছে যে আমাদের ওই চ্যানেলে যখন ভিডিও আপলোড করেছিলাম তখন অনেকে বলছে যে এই যে পরীক্ষার রুটিনে পরিবর্তন করার দরকার ছিল, মানে পুরো পরীক্ষার রুটিনটাই চেঞ্জ করার দরকার ছিল, কিন্তু শুধুমাত্র একটা পরীক্ষা স্থগিত করেছে। তারপর আবার 25 তারিখে পরীক্ষাটা দিয়েছে। ম্যাক্সিমাম শিক্ষার্থীর খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে 23 তারিখে, যেমন রাষ্ট্রবিজ্ঞান আছে, ব্যবস্থাপনা, তারপর প্রাণীবিজ্ঞান। মোটামুটি ভালো, মানে রাষ্ট্রবিজ্ঞান অনেক শিক্ষার্থীর আছে, এদিকে ব্যবস্থাপনা সকল যারা বিবিএস কোর্সে আছে সবারই আছে। দুইটা পরীক্ষাই খুবই গুরুত্বপূর্ণ। তারপরই আবার পরীক্ষা রয়েছে ইংরেজি, তারপরের দিনে আবার সমাজবিজ্ঞান, সমাজকর্ম, এই দুইটা সাবজেক্টও অনেক শিক্ষার্থীর আছে। তো অনেকে বলছেন যে বিষয়টা ভালো হলো না। তবে একটা জিনিস কি, আসলে পরীক্ষা স্থগিত করার কোনো ধরনের সিদ্ধান্ত তাদের ছিল না। তারা পরীক্ষা স্থগিত করেছে মূলত কেন? কারণ হচ্ছে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, বিভিন্ন জায়গাতে খুবই সমস্যা হয়েছে, শিক্ষার্থীরা আসলে পরীক্ষা দিতে আসতে পারবে না। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে তো অনেক শিক্ষার্থী ডিগ্রি তৃতীয় বর্ষের অনেকেই আছে, তারা ব্যক্তিগতভাবে আমাকে জানাচ্ছে যে ভাই আমাদের এখানে তো এরকম পানিতে অবস্থা খারাপ, আমরা বাইরেই বের হতে পারছি না, পরীক্ষার প্রিপারেশন নেওয়া তো দূরের কথা, পরীক্ষা দিতে যেতে পারবো কিনা এটাও সন্দেহ আছে, কলেজেও যেতে পারতেছি না, কলেজেও বন্ধ রয়েছে। তো এই যে পরিস্থিতি, তারা সেই পরিস্থিতিতে ঠিক সিদ্ধান্তই নিয়েছে, মানে একটা পরীক্ষা স্থগিত করেছে। ওই পরীক্ষাটা আসলে পরীক্ষা যদি শেষে নেওয়া হতো তাহলে সবথেকে বেশি বেটার হতো, মানে একদম শেষে নেওয়া হলে সব থেকে ভালো হতো, কারণ সবার পরীক্ষা শেষ হয়ে যেত, মানে ম্যাক্সিমাম শিক্ষার্থীর পরীক্ষা শেষ হয়ে যেত, তারপর গিয়ে যদি পরীক্ষাটা নিত তাহলে তো ভালো হতো। বাট তারা এই পরীক্ষাটা আগেই নিয়ে নিতে চেয়েছে, যার জন্য 25 তারিখে দিয়েছে। যাই হোক, সিদ্ধান্ত তাদের, যেহেতু আমরা কি বলবো, আসলে তারা যেটা করবে সেটাই আমাদের আপডেটটা জানিয়ে দিতে হবে, জাস্ট এতটুকুই। তবে সাহসী সিদ্ধান্ত, জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদের কথা ভাবে, সত্যিই ভাবে। যদি না ভাবতো তাহলে আপনারা কাদা পের হয়ে তারপর পানির মধ্য দিয়ে পরীক্ষা দিতে যাবেন, বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে যাবেন। এইটা আসলে তারা দেখেছে যে না, শিক্ষার্থীরা আসলে এই সমস্যার মধ্যে পড়তে পারে, তো সেজন্য পরীক্ষা পিছিয়ে দিয়েছে। ভালো হয়েছে বলা যায়। তো আপনাদের পরীক্ষা শুরু হবে আগামী 19 তারিখ থেকে। 19 তারিখ ইতিহাস, ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞানের মধ্য দিয়ে পরীক্ষা শুরু হবে। সো 19 তারিখ থেকে আপনারা এইটার সাবজেক্টের পরীক্ষার প্রিপারেশন নিতে থাকেন। আর একটা বিষয় সেটি হচ্ছে যে ইংরেজির এ পার্ট নিয়ে একটা মানে প্যাসেজ যেটা থাকে, সেই প্যাসেজ থেকে উত্তর লিখতে হয়। তো এই প্যাসেজ থেকে কিভাবে উত্তর লিখতে হয় এটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও দিব, এবং সেখানে একদম ক্লিয়ার ডিটেল বলবো যে আসলে কি কি বিষয় খেয়াল রাখতে হবে। খুব সহজেই 10 মার্কের জন্য অনেকেই টেনশনে থাকেন, অনেকে বুঝেনি না যে এটা প্রশ্ন কিভাবে লিখতে হয়, বা আমি এভাবে উত্তর কিভাবে করব, বিভিন্ন প্রশ্ন থাকে। সো এ পার্টে 10 মার্ক যেন এনশিওর করতে পারেন সেজন্য প্রচেষ্টা থাকবে। পাশাপাশি বি পার্ট নিয়েও একটা ডেডিকেটেড ভিডিও থাকবে। সো আপনারা চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখেন, মানে এই চ্যানেলটা সাবস্ক্রাইব তো করবেনই, আর আমাদের ওই চ্যানেলটা তো অনেকেরই সাবস্ক্রাইব করা আছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এইটাই ছিল আপনাদের পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট। যদি আর কোনো আপডেট আসে বা পরিবর্তন আসে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।